আজকে আমি চাইতেছিলাম কিছু ডিফারেন্ট এমন একটা বিষয় নিয়ে কথা বলি যে বিষয়টার ভিতরে আমাদের 24 ঘন্টার জীবন সাইকেলের চাকার মতো ঘুরতে থাকে। শরীয়তের ভিতরে তিনটা জিনিস আছে। একটা হলো শরীয়ত, আল্লাহ দ্বীনের ভিতরে, আরেকটা হলো তরিকত, আরেকটা হলো সিয়াসত, রাজনীতি। যদি কেউ রাজনীতিকে অস্বীকার করে, আমাদেরকে এতদিন পর্যন্ত এটা বোঝানো হয়েছিল দ্বীনের ভিতরে রাজনীতি নাই, সিয়াসত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে দেশ পরিচালনা কিভাবে করলেন রাজনীতি ছাড়া। ইসলামী রাজনীতিতে দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, প্রতিষ্ঠান পরিচালনা করার নামকে খেলাফত বলা হয়। রাসূলুল্লাহর তরিকার মতো যদি কেউ খেলাফত মতে রাষ্ট্র চালায় তাকে খেলাফতে রাশেদা বলা হয়, হেদায়েত প্রাপ্ত খেলাফত। এটার বহুত বরকত আছে। আল্লাহ তাআলা দেশ পরিচালনা করার জন্য ব্যক্তি আগে তৈরি করছেন নামাজের মাধ্যমে। যখন নামাজ ভিতরে এসে যাবে তখন তার থেকে পাপ হইতে পারে কিন্তু হবে না। এখন সে পরিবারকে পরিচালনা করবে, ব্যবসা পরিচালনা করবে, সমাজকে পরিচালনা করবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। বললেন এটার জন্য অর্থের দরকার আছে। অর্থের জন্য নামাজের সঙ্গে একটা জিনিস যোগ করে দিলাম, ওটা হলো ওয়াআতুজ যাকাত। যাকাত সিস্টেম মুসলমানের উন্নতির জন্য যাকাত ব্যতীত অন্য কোন সিস্টেমে, অন্য কোন তরিকায়, অন্য কোন পদ্ধতিতে আল্লাহর কসম মুসলমানদের উন্নতি নাই। এটার উপরে বহুত কথা হতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যাদের হাতে পরাজিত হয়েছি তারা আসার পরে প্রত্যেকটা সেক্টর থেকে দ্বীনকে বাইর করে দিয়েছে তারা। এখন আমার স্কুল দ্বীন হারা, আমার কলেজ দ্বীন হারা, আমার আদালত দ্বীন হারা। শুধু দ্বীন থেকে দূরে রাখছে তা না, দুর্ভাগ্যের বিষয় আরেকটা হলো তারা দ্বীন, কোরআন আর হাদিসকে মনে করছে এটা আমাদের সামাজিক, রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক এটা বিরোধের, এটা আমাদের লোকসান করে, তোমরা এটার থেকে দূরে থাকো। আজকে আমার কাছে একটা ভয়েস আসছে, ভাইস কিশোরগঞ্জ, নীলফামারী ডিস্ট্রিক্টের কিশোরগঞ্জ থানা, ওখানে একটা গত বছর মাদ্রাসা খুলছি আমি। 190 জনের মতো ছাত্র আসছে। আজকে আমার কাছে রিপোর্ট আসছে পাশের স্কুল কলেজের স্কুলের ছাত্ররা কমে গেছে এখানে আসার কারণে। তারা পরিবারে পরিবারে গিয়ে বলতেছে মাদ্রাসা দিলে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, মাদ্রাসা পড়লে সন্তান নষ্ট হয়ে যাবে, ডিগ্রি থাকবে না, সে দুনিয়া কামাইতে পারবে না, মানুষ হতে পারবে না। সবচেয়ে বড় ডেঞ্জার শব্দ হলো এটা। বলবে আজকের দিন 5টা বাচ্চা মাদ্রাসা আসে নাই। যেই কোরআনের আয়াত নামাজে পড়া হয়, জুম্মাতে পড়া হয়, বয়ান করা হয়, খুতবায় পড়া হয়, সেই কোরআনের আয়াতগুলো রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, আদালতের জন্য, সংসদের জন্য, পলিটিক্সের জন্য, রাজনীতির জন্য ভয়ঙ্কর হয়ে যায়। কোরআন কখনো রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর, ভয়ানক খতরা হতে পারে। দ্বীনি ইলম রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য
কখনো কোনোদিন খতরা অথবা ভয়ানক হতে পারে, এটা বোঝানো হয়েছে। আরবি পড়াইও না, কোন কোন জায়গায় নিজের মাতৃভাষা পর্যন্ত বাধ্য। আমি মনে করি বাংলাদেশ যদি কোনো ভয়ানক জিনিস থাকে, বাংলাদেশ 54 বছর পর্যন্ত নষ্ট হয়েছে, কোন আলিম ওলামা নষ্ট করে নাই, মাদ্রাসা নষ্ট করে নাই, নষ্ট করেছে যারা দেশ চালাইয়েছে 54 বছর, তারা দেশটাকে নষ্ট করেছে। সিস্টেম, নিজাম, সিস্টেম দেশটাকে নষ্ট করেছে। এমন একটা সরকারি সেক্টর নাই যেখানে ছোট বড় ঘুষের লেনদেন হয় না। ঘুষ, সুদ ব্যাংকের থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত চলে আসছে। আর গত ঈদের সময় দেখলাম আমাদের মহামান্য ওই যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কারণে কিছু কিছু লোক তো ঈদ যারা সুদ খান তারা দাঁড়ান। এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? এই অধিকার কাউকে অসম্মান করার, কারো আত্মমর্যাদার উপরে আঘাত করার অধিকার নবীকে আল্লাহ দেয় নাই। তুমি উম্মতের আত্মমর্যাদার উপরে আঘাত করো। বুঝেন না কথা? কোন নবীকে দেয় নাই, ওস্তাদকে দেয় নাই ছাত্রীদের আত্মমর্যাদার উপর আঘাত করো, স্বামীকে দেয় নাই স্ত্রীর আত্মমর্যাদার উপর আঘাত করো, পিতাকে দেয় নাই সন্তানের আত্মমর্যাদার উপর আঘাত করো, ইমামকে দেয় নাই মুসল্লির আত্মমর্যাদার উপর আঘাত, রাসূলুল্লাহকে দেয় নাই, কোন রাষ্ট্র প্রধানকে আল্লাহ তাআলা দেয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে বৈঠকে বাতাস বাহির হয়েছে কারো, হযরত ওমর রাদিয়াল্লাহু মসজিদের ভিতরে বললেন, যার বাতাস বাহির হয়েছে ওযু ভেঙে গেছে, ওযু করে আসো। জাবের বিন আব্দুল্লাহ ইয়েমেনি ব্যবসায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস আগে মুসলমান হয়েছেন। বহুত বড় পশুর, উট, ঘোড়া, দুম্বা, বকরির মহাজন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, এটা হতে পারে না ভাই, আমরা সবাই ওযু করতে যাই, কারো আত্মমর্যাদা, যে উঠবে, যে দাঁড়াবে, তার তো আত্মমর্যাদা, তার গাইরে, তার সম্মানের উপর আঘাত আসবে। কথা বুঝতে পারছি? দেখেন, ইসলামে চুরি ডাকাতির সাজা এত না, যেটা জেনার সাজা। জেনার জন্য যে শাস্তি ইসলাম কোরআন সূরাত নূরে তাইন করছে, তার জন্য সাক্ষী রাখছে কজন জানেন? কজন? 4 জন। 3 জন বলতেছে দেখছি। কেমন দেখছে? এক বিষয়ে শুতে বলে না, এক কম্বলের নিচে বলে না, এক কাতার নিচে বলে না, যেমনি সুরমা দানের ভিতরে, সুরমা বোতলের ভিতরে সুরমা দানি ঢুকা হয়, ওইভাবে দেখছি। একজন বললো আমার একটু ঝাপসা ঝাপসা লাগছে, এখন শরীয়ত বলে ও 3 জনকে 80 দৌড়া মারো। তুমি জানো 3 জনের সাক্ষীর দ্বারা সাজা হবে না, কেন তারা বদনাম করতে আসছো? জন্য কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়েছে। এক লোক আসে নিজে স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। সমস্ত সুনানের সমস্ত রিওয়ায়াতে আছে এটা। আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, ইবনে মাজাহ বলেন। তো একজন লোককে বললো তার মুখটা একটু নাক দিয়ে শুনে দেখো তো, মদ তো খাই নাই। শুনে আসলে বসলো, না মদ খাই নাই। সে আবার বললেন একজন লোক তার পরিবারের কাছে যাও, তার মস্তিষ্ক ঠিক আছে তো, পাগলাম তো, কোনো সময় উঠে না তো,
তৃতীয়বার বলল, চতুর্থবার বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তার দৌড়া মারো। ওলামারা লিখেছেন এই হাদিসের কোটেশনের নিচে, যদি একজন লোক বলতো হ্যাঁ তার মাথার ডিস্টার্ব আছে, বলতেন পাগলের জন্য আল্লাহ শরীয়ত নাফিজ করে নাই। কারো আত্মমর্যাদা বিরাট জিনিস, আত্মসম্মান বিরাট জিনিস, তার কাছে সম্পদে গেছে এটা। আমার আত্মমর্যাদা সম্পদ। গীবত কি? কারো আত্মমর্যাদার উপর আঘাত করার নাম গীবত। আর তা বলছো কোরআনের ভাষা, তুমি মরা ভাইয়ের গোশত, মরা মুরগি না, মরা মুরগি তো বহুত হোটেলে খাইতেছিল, এটা খাওয়া যায়, মরা গরু খাওয়া যায়, বুঝেন নাই? মরা বকরি খাওয়া যায়, মরা দুম্বা খাওয়া যায়, ভালো করে তেল তুল দিয়ে যদি পাক করা হয়। মরা ভাইয়ের গোশত, হ্যাঁ, কেন তুমি ওই জায়গায় বসে যেখানে সে নাই তার আত্মমর্যাদার উপর আঘাত করছো? আল্লাহ বলে এটা আমার পছন্দ না। তো এই জন্য ওরা প্ল্যান করছে কোরআনকে নেতৃত্ব থেকে দূরে রাখো। এখন তো কিছুদিন, গত 100 বছর ধরে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোরআন কোন জীবিত লোকের জন্য আসে নাই, কোরআন শুধু মৃত্যু ব্যক্তির জন্য। সুদ, ঘুষ, ঋণ, খরচ নিয়ে বাড়ি তৈরি করবো, বরকতের দোয়া করব, কেরাত করে প্রতিযোগিতা দিব, প্রতিযোগিতার সামনে যারা বসবে বাহ বাহ বাহ, আল্লাহ কি কেরাত, কি টান, কি টোন, কি লাহান, কি লেহজা, হুসনে কেরাত, কেরাতের প্রতিযোগিতা। মিশর থেকে লোক আসতেছে, দাড়ি নাই, ফাসিক ফাজিল, ওলামারা তাদেরকে স্টেজে জায়গা দেয়। তার কেরাত তারা মুসলমান করতে পারে নাই, তার কেরাত তারা সুন্নতের লেবাসের ভিতরে, সুন্নতের পরিচয়ের ভিতরে নিয়ে আসতে পারে নাই। তো তারা এটা বুঝেছে কোরআন রাষ্ট্রের জন্য মারাত্মক, হাদিস রাষ্ট্রের জন্য মারাত্মক, শরীয়ত রাষ্ট্রের জন্য মারাত্মক, দূরে রাখো। দূরে রাখছি গত 54 বছর, আল্লাহর কসম এই দেশটা খোকলা হয়ে গেছে ঢোলের মতো। ঢোল ভিতরে কিচ্ছু নাই, শুধু ওই যে চামড়ার একটা ইয়ে থাকে না, পর্দা একটা ঠা করে মানলে ঢোল, বাপরে বাপ কত উন্নতি হয়ে গেছে ঢোল। 54 বছরে যাদেরকে নেতৃত্ব দিয়ে মাথায় ইমাম বানিয়ে মাথায় বসাইছি, এই ইমাম 10 মিনিটের ইমাম, আর যারা নেতৃত্ব দিবেন, নেতা হবেন, তারা 24 ঘন্টার ইমাম হন। কত ঘন্টার? বহুত ইমামের 90% ইমাম মসজিদের টাইমিং, নামাজের টাইমিং পরিবর্তন করতে পারে না। কমিটি আমার আসতে একটু দেরি হয়, কিভাবে পরিবর্তন করবেন আপনি আমারে না বলে? বুঝেন না কথা? এত বেখতিয়ার লুজ সিস্টেম। দ্বীনি মাদ্রাসা এই যে 54 বছর নষ্ট হয়ে গেছে দেশ, লক্ষ 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 দেশ গরিব হয়েছে, আর ব্যক্তিরা সম্পদশালী হয়েছে। বেগম পাড়া, নেতা পাড়া, অমুক পাড়া, অমুক কোথায় যেখান থেকে রিমিটেন্স আসার কথা ওখান থেকে টাকা পাচার হইতেছে। কথা বুঝে আসতেছে? কেন আমরা ইমাম শুনতে পারি নাই? যাদেরকে ইমাম করার কথা তাদের যোগ্যতাকে, কাবিলিয়তকে, যোগ্যতাকে প্রমাণিত বা যোগ্যতাকে দেখতে পারি নাই। আমি একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, আল্লাহ তাআলা যে নবীদেরকে পাঠাইছিলেন এরা ইমাম ছিল কি মুক্তাদি ছিল? বলেন বলেন।
ইমাম ছিল? এরা নেতা ছিল না জনগণ ছিল? কে ছিল? আচ্ছা, আল্লাহ যখন কোন নেতাকে মনোনীত করেন, এলাকায় পাঠান, 1,24,000 পয়গম্বরকে পাঠাইছে আল্লাহ তাআলা। কত? 1,24,000। আল্লাহ তাআলা মাপকাঠি, পাইমানা, মেয়ার কি রাখছেন? তার কাছে কত সম্পদ আছে, তার ব্রাদারি, গোষ্ঠী ব্রাদার কত বড়, তার কবিরা কত বড়, তার কাছে ভোট কত বড়, এটা দেখছে আল্লাহ তাআলা। যাকে নবুয়ত দিয়েছেন, নেতা করে পাঠাইছেন। কোরআন বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর কসম, কেউ কোন জঙ্গলের জন্য আসে নাই, জিনের জন্য আসে নাই, সব মানব কল্যাণের জন্য, মানবতার খাতিরে, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নবুয়ত দিয়ে পাঠাইছেন। আর কোন কাজ নাই, একটাও কাজ নাই। হ্যাঁ, নবুয়তের ভিতরে এমন কাজ দিয়েছেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছেন, পৃথিবীতে সায়েন্স বিজ্ঞান বলে হেরে গেছি। কেন? হুদহুদ যদি ইমিনের কাজ করে। কে কে? হুদহুদ। পিঁপড়া যদি, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কার? দাউদের ছেলে, দাউদ পয়গম্বর, তার কাছে একটা আলাদা কিতাব আছে, জবুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে নাম কি? সুলাইমান। যার থেকে বাইতুল মুকাদ্দাস তামির করা হলো, তার ঘটনা বলা হইতেছে। যে সূরায় তার ঘটনা বলা হইতেছে, তার চিঠিতে বিসমিল্লাহ লিখছিল, বিসমিল্লাহ এখানে নকল করা হইতেছে। সেই সূরার নাম সূরাতুস সুলাইমান না, সূরাতুল ইবনে দাউদ না, ওই সূরার নাম দিয়েছে সূরাতুল নামল। কেন? সুলাইমান আসতেছে, ও হুসুরালি সুলাইমান বিজুনুদি, সুলাইমান তার লাউ লস্কর নিয়ে আসতেছে, মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তাইর। কোরআন বলেন আসতেছে। ওই যে পিপড়িকা, আরে এত ধুলা, এত ভালো, এত কিছু। ইয়া আইয়ুহান নামাল, হে আমার জাতি, খুব মনোযোগ দিয়ে শুনেন শব্দটা, হে আমার জাতি। জি, সুলাইমান আসতেছে। কি আসতেছে? উদখুলু মাসাকিনাকুম, ঘরে ঢুকে পড়ো, লকডাউনে যাও। কেন বলতেছি? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, যদি তোমরা ঘরে না ঢুকো, লকডাউনে না যাও, তার পায়ের নিচে পিষ্ট হয়ে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন জাতির জন্য এত চিন্তা। আল্লাহু আকবার। জাতিকে ধ্বংস থেকে বাঁচার জন্য ঘটনা হবে সুলাইমানের, কিন্তু নেম হবে নেম পিরিয়ড। তার অনুমান, তার বইয়ের নাম হবে, সূরার নাম হবে পিপড়ার নামে। বুঝেন না কথা? আমার কাছে চিনতে ও তো হলো মশা কিনা কেন? সুলাইমান সুলাইমান তার লাউ লস্কর নিয়ে আসতেছে, পায়ের নিচে পিষ্ট হয়ে যাবা, নষ্ট হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এই ইলিম আল্লাহর কসম যার কাছে নাই, তাখতে সুলাইমানের কুরসিতে সে বসবে, এটা কুরসির সঙ্গে অপমান, তার সঙ্গে না। আমি কথা বুঝাইতে পারছি? এই জন্য নবুয়ত যখন দেন আল্লাহ তাআলা, নবুয়ত যখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, তখন বলেন আদম, জি রব্বুল আলামিন, তোমারে আমি এখানের জন্য জান্নাতের জন্য সৃষ্টি করি নাই। কোথার জন্য সৃষ্টি করছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খেলাফত কায়েম করতে। তো ওখানে তো আমার বুজুর্গি দিয়ে চলবে না, কেরামত দিয়ে চলবে না, মুজিজা দিয়ে চলবে না। ওখানের জন্য আমাকে তো গড়তে হবে। বললেন ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহর কাছে কোন নেতা হওয়ার, নবী হওয়ার, রাসূল হওয়ার একমাত্র যোগ্যতা হলো ইলম।
আর গত 54 বছরে ধ্বংস হয়েছি জাহিল, খুনি, মূর্খ এদের হাতে 71 সন থেকে 47 সন থেকে গত 76-77 বছরে এদের হাতে আমরা খেলনা ছিলাম। এরা এরা ও দাবা খেলার মতো রাজা চেকের ভিতরে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারি নাই দ্বীনের সঙ্গে কোরআনের কি সম্পর্ক, খেলাফতের সঙ্গে কোরআনের কি সম্পর্ক, আদালতের সঙ্গে কোরআনের কি সম্পর্ক, যাকাতের সঙ্গে সমাজের কি সম্পর্ক, যাকাতের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কি সম্পর্ক, এটা কেউ বুঝাইও না আমাদেরকে। আমাদেরকে একটা কথা বুঝিয়েছে, তুমি যাকাত দাও মাদ্রাসাতে, একটু মাদ্রাসা এতটুকু তো ছিল। এরপরে রসুল আসতে থাকলো মেয়ার কি মাপকাঠি কি, নেতা হওয়ার মাপকাঠি কি? রসুল্লাহ ইমাম ছিলেন কি ছিলেন না? আচ্ছা, কোন জাহিলকে আপনি ইমাম বানাবেন? ইমাম হলো উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ জায়গায় দাঁড়াবে। 10 মিনিটের জন্য যে লোকটা দাঁড়াবে সে যদি উম্মতের শ্রেষ্ঠ হয়, রসুলদের ভিতরে শ্রেষ্ঠ হয়, এরপর আবু বকর হয়, এরপর ওমর হয়, এরপর ওসমান হয়, এরপর আলী হয়, এরপর মুআবিয়া হয়, এরপর অমুক হয়, এরপর অমুক হয়, 24 ঘন্টার যে ইমাম হবে, 10 মিনিটের ইমামের জন্য তো জাহিলেরা, মসজিদ কমিটির জাহিলেরা ইন্টারভিউ নেই। জাহিল যে নামাজ ভাঙার কারণ জানে না, ওযুর গোসল ফরজ জানে না, সে ইমাম রাখবে, খতিব রাখবে, সে ইন্টারভিউ নেই। এক জায়গায় আমার এক সাগরিক বলতেছে, হুজুর এক জায়গায় গেলাম, জিজ্ঞেস করতেছে কে হুজুর বলেন তো কিয়ামতের আলামত কি? ওটা আমার মতো মুফাত ছিল, বলে যে সে আপনার মতো জাহিল যখন আলিম থেকে ইন্টারভিউ নেয়, এটাই হলো আলামত কিয়ামত। আর আলামত কিয়ামত কি চান আপনি? সূর্য পশ্চিম থেকে, তো সূর্য পশ্চিম থেকে তুলু হওয়া বা উদয় হওয়ার থেকে জঘন্য অপরাধ এটা। কে কোন জিনিসের ইন্টারভিউ নিতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নেতৃত্ব সময় আসে, ওয়াল্লামা আদমাল আসমা কুল্লাহা, নেতৃত্ব দিবে আদমকে, বলতেছেন জ্ঞান দিয়া যাও, ইলম দিয়া যাও। রাসূলুল্লাহকে বলতেছেন একই কথা, ইকরা, কি পড়বো আমেরিকা? বলে না, ইলম ওইটা না, ইলম তো আগে আছে মক্কাতে। আবু নোয়ার শায়ের ইমরাউল কাইস 90টা শের ছিল, কবিতার বাণী ছিল, ছন্দ ছিল। আজ পর্যন্ত কবিতারতে জের জবর ওয়াও আলিফ ইয়া কেউ পরিবর্তন করতে পারে না, এত স্পিক, এত গ্রামারিক আরবি ছিল ওখানে। বলকে আমি একটা কথা বলি আপনাদেরকে, মক্কার লোক তো এত শিক্ষিত ছিল, মক্কার লোক এত ডিগ্রিধারী ছিল, যখন বদরের যুদ্ধ হলো, কোন যুদ্ধ? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হলো, যখন 70 জন কয়েদি হলো, বন্দী হলো। রাসূল মদিনায় ইলম নেই, মদিনায় সরদারি আছে। সরদাররা কখনো গরিব আওয়াম অসহায়দেরকে শিক্ষিত হোক এটা চায় না। ও তো ওই সময় চায় না, এ সময় চায় না, এ সময় চায় নাই, এ সময় কোন এলাকার এমপি চায় না আমার এখানে কলেজ হোক, আমার এখানে ভার্সিটি হোক, আমার এখানে উলুমে দ্বীনের একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা হোক। দেখতেছে যে দোকান থেকে চোখগুলো বাহির হয়ে যায়, আমার খানদান থেকে, আমার বংশ থেকে নেতৃত্ব চলে যাবে। এলাকার নেতৃত্ব কখনো যাবে না। কেন? যারা নমিনেশন দেয়, তোমার মতো জাহিল, তোমার মতো খুনি, তোমার মতো বাটপাত, তোমার মতো ঋণ খেলাফি, ওদেরকে দিবে। কোন শেখুল হাদিস মৌলানা ইমামকে আজ পর্যন্ত যে নমিনেশন দেয়, যারা ইসলামী পার্টি করে, ওরাও দেয় নাই। বাকি তো কথা বাদেই দিলাম। এই ইলম নাই, মানুষকে মানুষের মতো, মানুষের জরুরত পুরো করার মতো। তো বদরের যুদ্ধের সময় 70 জন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব আসলো, আমরা জরিমানা দিতে রাজি, আমাদের আত্মীয় স্বজন যারা বন্দী আছে ওদেরকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ বললেন, না, তোমাদের ভিতরে কে কে আছো শিক্ষিত, কে কে আছো যারা পড়াইতে পারবা? বুঝেন না বুঝে আমার কথা?
কাদের থেকে জিজ্ঞেস করতেছে? বলেন, কাদের থেকে? বন্দী। ও কোন বন্দী? কেন আসছিল? আল্লাহ রসুলকে হার পরানোর জন্য আসছিল, রসুলকে মারার জন্য আসছিল, রসুলুল্লাহকে শেষ করার জন্য আসছিল, নাউজুবিল্লাহ, রসুল ইসলামকে দুনিয়া থেকে মিটানোর জন্য আসছিল। এই আশাটা ওদেরকে বলতেছে ছেড়ে দিব তোমাদেরকে। আল্লাহর দুশমনীতে আসছিলা, রসুলের দুশমনীতে আসছিলা, কোরআনের দুশমনীতে আসছিলা, আমি ছেড়ে দিব। শর্ত একটা। কি শর্ত? তোমরা জ্ঞানী, তোমাদের কাছে ইলিম আছে, মক্কাওয়ালাদের কাছে ইলিম আছে। আমি 13 বছর তোমাদের নবুয়তের করেছিলাম। হ্যাঁ, আমি করতে পারি নাই, ভিন্ন কথা। আল্লাহ তাআলা পড়ার ব্যবস্থা করেনি আমার জন্য। কেন? আমার একটা মুজিজা জাহির হোক, একটা মুজিজা জাহির হোক। আমি বলতে পারি না। কিন্তু তোমরা যদি 10 জন বিরুদ্ধ মুসলমান, বাচ্চা না, মুসলমান বিরুদ্ধ, আজকে মাগরিবের সময় হৃদরোগের সিএমও ছিলেন, চিফ মেডিকেল অফিসার ছিলেন খাজা নাসির, আমার বাসার সামনে বাসা। আমার এসে বলতেছে, আমি 11 দিন 15 দিন বাড়িতে ছিলাম, সূরা ওয়াকিয়া আপনি বারবার বলেন, আজকে সূরা ওয়াকিয়া আমার মুখস্থ হয়ে গেছে। ডাক্তার খাজা নাসির, এই যে আমার বাড়ি বাসা 30-এ 428 মধ্যমে একটা রাস্তা আছে। আজকের কথা মগরিবের আগের কথা, মগরিবের নামাজের আগে আমাকে সভা করলো, দেশের থেকে আসতেছি হুজুর, আপনার আল্লাহর মেহেরবানিতে সূরা ওয়াকিয়া আমার মুখস্থ হয়ে, আমি নাম নিয়ে বলতেছি, রেকর্ড হবে। তাহলে বুঝা গেল নেতৃত্ব দিতে হবে। নেতা হওয়ার জন্য সর্বপ্রথম যে ইলিমের দরকার, ইলিমই নেই। আমরা মনে করতেছি ওই ইঞ্জিনিয়ারকে, আচ্ছা ইঞ্জিনিয়ারের সঙ্গে বা এই সংসদের কি সম্পর্ক? তোমার কাজ কি? লোহার থেকে লোহা জোড়ানো। তো তোমার স্ত্রীর সঙ্গে তোমার জোড়া লাগে নাই। তুমি তোমার থানা, তোমার আসনের 12 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ লোকের সঙ্গে মহাব্বতের সম্পর্ক কিভাবে করবা? তোমার তো এই ইলিম পড়ো না, তুমি বুঝেন না কথা। তুমি দেখি না লোহার সঙ্গে লোহা জোড়া, ইটের সঙ্গে জোড়া দেওয়া, টিনের সঙ্গে কাঠের জোড়া দেওয়া। তুমি তো ইলিম পড়ো নাই। তুমি একজন স্ত্রী নিয়ে থাকতে পারো না। 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ ধানমন্ডি আর মোহাম্মদপুর আর আদাবরের কিছু অংশ, এই লক্ষ্য নিয়ে 12, 13, 14, 15 লক্ষ, 20 লক্ষ লোক নিয়ে তুমি কিভাবে এদের জরুরত কিভাবে মেহসুস করবা, অনুভব করবা? এদের কোন জরুরত আছে? আমি কথা বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা যখন নবী চুনেন, এখন 54 বছর আমরা লোকসান কেন করলাম? আমার একটা কথা বলেন, গত 54 বছরে 24 ঘন্টার জন্য কোন আলিম, যে ঘরানারে হোক, জামাত ইসলামী ঘরানার হোক, কওমি ঘরানার হোক, আলিয়ার ঘরানার হোক, কোন আলিম 24 ঘন্টার জন্য প্রেসিডেন্ট হইতে পারছে? বলেন। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আর ওই যে ফাইন্যান্সিয়াল কি বলা হয়, অর্থমন্ত্রী হয়েছে, ভাববেন। চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছে, বলেন না? তাহলে নষ্ট করলো কারা? দেশটাকে আজকে পজিশনে নিয়ে আসলো কারা? আজকে অস্থির অবস্থা নিয়ে আসলো কারা? খুনিরা আজকে বন্দুক নিয়ে ঘুরতেছে কেন? খুনিদেরকে আরেক দেশ আশ্রয় দেখ কিভাবে? হালাকি নেতৃত্ব চাওয়ার জন্য বলতেছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরাতুল ফুরকানের, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো আল্লাহ কোরআনে নকল করেছে। একটা সূরা নামের একটা সূরা ইব্রাহিম। রব্বানা হাব লানা, আল্লাহ আমাকে দাও। হাব কারে কবে জানেন? হাব আসছে হেবা থেকে। কিসের থেকে? হেবা অর্থ মানে জানেন? আমি যদি কোনো জিনিস কাউকে, আমার সন্তানকে হেবা করে দিই, কি করে দিই? ফেরত যোগ্য না এটা আবার। হ্যাঁ, হেবা ওয়াকফ আরেক জিনিস। সন্তানকে ওয়াকফ করা যায় না। সন্তানকে কি করতে হবে? হেবা করতে হবে। স্ত্রীকে হেবা করতে হবে। কথা বুঝে আসতেছে? এটা আরেকটা
করে দিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা। আল্লাহ আমার যদি আপনি হেদায়েত দিয়ে থাকেন, ছিনিয়ে নিয়েন না। আমি জানি আমার গুনাহের কারণে এটা রাখবেন না বেশি দিন আমার ভিতরে। আমার গুনাহ এমন, হেদায়েতের মতো মূল্যবান জিনিস আমার ভিতরে থাকবে হতে পারে না। কিন্তু যখন দিয়ে দিয়েছেন ওয়া হাব লানা, হেদা করে দিয়েছেন, আমার চাওয়ার আগে আমার উপযুক্ততা যোগ্যতা না দেখে যখন দিয়ে দিয়েছেন, আপনার কাছে অনুরোধ, আমার এটা ছিনিয়ে নিয়ে আপনি। আমি জানি আমার গুনাহ হেদায়েতের উপযুক্ত থাকবো না। আমি জানি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দিয়ে দিয়েছেন আপনি। লা তুযিগ কুলুবানা, ছিনিয়ে নিয়েন না। বা'দা ইয হাদাইতানা, হেদায়েত ওয়া হাব লানা, আমার যোগ্যতা দেখে আপনি হেদায়েত দেন নাই। আমার যোগ্যতা দেখে আমি যোগ্যই না হেদায়েত পাবো। হেবা করছেন আপনি আমার, হেবা করা যদি ফেরত যায় না, আপনি আমার হেদায়েত হেবা করছেন, ফেরত নিয়েন না। আল্লাহর কাছে হেদায়েত হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস, সবচেয়ে বেশি। এই জন্য বলেন ইহদিনাস সিরাত, প্রত্যেকটা রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাকি আপনি অন্য পা পড়েন আর না পড়েন, আল্লাহ বলেন তুমি হেদায়েত চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমার সন্তানদের দাও, আমার স্ত্রী পরিবারকে দাও, আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এমন ইলম, এমন জ্ঞান, এমন ফরমাবরদারি, এমন বাধ্যতা আমার সন্তান স্ত্রীকে পরিবারকে দাও, যখনই যে অবস্থায় তাদেরকে দেখি চোখ যেন শীতল হয়ে যায় আমার সম্পদ। আমি মারা গেলে আমার বুকের সামনে সে দাঁড়াবে, আমার জন্য দোয়া করবে। বুঝেন না কথা? আজকে আমরা কোথায় আছি? 54 বছরে একজন আলিমে দ্বীন, একজন আলিম, মুহাদ্দিস, মাওলানা, ফকিহ, খতিব, ইমাম, কেউ নমিনেশন দেয় নাই। কেন জানে? এটা এর খুদা। হ্যাঁ, দুর্নীতি ওলামারাও করে, না করে তা না, আমি তো এই লাইনের লোক। তখন করে 10,000 টাকা দিবেন, 10,000 টাকা দিয়ে 10 দিন চলা মুশকিল, তখন তারা সুযোগ করে দিলেন তুমি কিছু দুর্নীতি করো। বুঝেন না কথা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসিক মুসাহারা, মাসিক সম্মানী নির্ধারণ করলেন। কিছু কিছু সুফি আছে না, সুফি দরবেশ, হ্যাঁ হ্যাঁ আমি তো আল্লাহর ওয়াস্তে করতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহর ওয়াস্তে করতেছে, আমিও জানি এটা দিলে তোমার আল্লাহর ওয়াস্তের ভিতরে কোনো আঘাত আসবে না, তুমি এটা নাও। আর এখন হালাল ভাবে দিতেছি আমি, তুমি নিতেছো না। কালকে যখন তোমার জরুরত হবে, তুমি উম্মতকে বিক্রি করে, কোরআনকে বিক্রি করে তুমি পেট পালবা। তো তোমার রাদিয়াল্লাহু তাআলা কওল এটা দাও যত পারো। যাকাতের একটা অংশ সরকারি ভাবে যদি যাকাত জমা করা হয়, একত্রিত করা হয়, তখন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমানের ভিতরে আছে যে ওলামারা ইলমি তাহকিক, ইলমি জরুরতের জন্য ঘরের ভিতর বসে আছে, বাইরে হতে পারে না, ইনকাম করতে পারে না, বাইরে যেতে পারে না, কোরআন নিয়ে বসে আছে, হাদিস নিয়ে বসে আছে, ফিকহ নিয়ে বসে আছে, উম্মতের মাসলাগুলো বাইর করতেছে, তাদের কাছে যাকাতের টাকা পৌঁছে দাও, তারা যেন নিশ্চিন্তে কাজ করতে পারে। এটা যেন না হয় আমি কালকে খাবো কোথা থেকে, আমাকে তো এখন রিক্সা চালাবার জন্য বাইরে যাও। আপনার যাকাতে কিছু কাজ হইতেছে তা না। মাদ্রাসার সিস্টেম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 3.5 লক্ষ লোক ঢাকা শহরে আজকে 3 বেলা আপনার যাকাতের টাকা খাইছে। পুরা সিটি কর্পোরেশনের ভিতরে 3 লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট আছে। এর থেকে হ্যাঁ, ওরা মিডিয়ার থেকে দূর, মিডিয়ার সামনে ওরা দেখায় না, সোশ্যাল মিডিয়ায় ওদের কর্মকাণ্ডের সামনে আসে না। ওখানে আলিম তৈয়ার হয়, ফাজিল তৈয়ার হয়, মুফতি তৈয়ার হয়, কারি তৈয়ার হয়, মুত্তাকি তৈয়ার হয়, মুবল্লিগ তৈয়ার হয়, দাঈ তৈয়ার হয়।
মুত্তাকি ওখানে থেকেই তৈরি হয়। আপনার যাকাতের টাকা, আপনার ফিতরের টাকা, এই কোরবানি এসেছে, কোরবানির চামড়া একটা দুটো অঘটন হয়ে যায়, হতে থাকে। কিন্তু ভবিষ্যৎ, আমি আপনাকে কাছে হাত জোড় করে বলতেছি, ভবিষ্যতে আপনার দায়িত্ব হলো এই সুন্দর একটা দেশ, এই সুন্দর একটা পরিবেশ, যেটাকে নামাজ দ্বারা অপরাধ মুক্ত দেশ গড়া, আর দ্বিতীয় হলো যাকাতের মাধ্যমে অর্থনৈতিক চাকাকে চালু রাখা, আর হলো নেতৃত্ব দেওয়ার সময়, ভোট দেওয়ার সময়, পদ্ধতি দেওয়ার সময় আমি আগে দেখব যে এই লোকটা যদি সংসদে যায় তার কাছে কোরআনের ইলম আছে কি নাই, তার কাছে হাদিসের ইলম আছে কি নাই, তার কাছে তাকওয়া আছে কি নাই। এখন বলে দাড়ি আর টুপি দেখলে বলে এটা মোল্লা। আমি ভাই, দাড়ি রাখা মোল্লার পরিচয় না, দাড়ি রাখা টুপি পড়া না রসুলের সুন্নত। এটা আমি সুন্নত হিসেবে পড়ছি না। এই দাড়ির কারণে ঢাকা শহরে 10 বছর বউয়ের জন্য ঘুরতে হয়েছে আমাকে, আমি জানি। 84 সন থেকে 96 পর্যন্ত দাড়ি আছে, দিবে না মোট দিনদার ঘরানা, ওটা আমি জানি। বুঝেন না কথা, আমি তো বক্তব্য বলি। তবে তো আপডেট ছিল না তবলিগের ভিতরে, দিনদারদের ভিতরে এত দিনই বা আনুমাত ছিল না। মেয়েরও মেট্রিকের উপরে কোনো পাস ছিল না, বেশি থেকে বেশি যদি ডিগ্রি জারি হয় মেট্রিক পাস, মাশাআল্লাহ। এবারে তো আত্মীয়তা প্রস্তাব আসতে আসে, তো আসতেই আছে। আমি আজকে এতটুকু কথা আপনাদের কাছে বলবো, আল্লাহ যদি কোন কাউকে পয়গম্বর হিসেবে পাঠান, নেতা হিসেবে পাঠান, রসুল হিসেবে পাঠান, আল্লাহর কাছে যদি মাপকাঠি থাকে এই নিন, আমার কাছে মাপকাঠি কি? তার সম্পদ, তার গোষ্ঠী, তার সাপোর্টার, তার পদ্ধতি, সে কি বানাবে আছে বলে, বলবে কি আমাদেরকে ভোটের সময়? এই যে মোহাম্মদ গত বুধবারে বলছিলেন এ রাস্তাটা ঠিক করে দিব। আচ্ছা স্যার, আর কি করবেন? ডাকাতটা ঠিক করে দিব। এটা ঠিক করে দিন এমপি হয়, বুঝলেন না কথা? আচ্ছা তাহলে স্যার এই জন্য ভোট চাইতে আসছেন আগামী 5 বছরের জন্য? বলে হ্যাঁ। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জার্মান, লন্ডনে এটা তো পাকা রাস্তা, সবকিছু পাকা, জঙ্গলের ভিতরে পাকা। ওরা কি বিষয় দিয়ে ভোট চায়? বুঝেন না কথা? বুঝেন না? ওদের তো আগের থেকে পাকা, 100-200 বছর আগের থেকে পাকা। তোমরা যে গুলি দাও, যে কথা বলো, ওখানে যাইতে, ওখানে ওই পর্যন্ত যাইতে 200 বছর লাগবে আরো। তোমরা ফান্ড নাও, তোমরা টাকা নাও, হুজুর মৌলানারা কিছু তৈরি করে না কেন? কিভাবে তৈরি করবো? একটা মাদ্রাসার 1 টাকার বরাদ্দ নাই, কোরআনের জন্য সরকারের 1 টাকা বরাদ্দ নাই। প্রাইমারি স্কুলের টিচারদের জন্য নাউজুবিল্লাহ কোনো ডিমান্ড করতেছি না, আমি একটা সমতা দেখাইতেছি আপনাদেরকে। টিচারের জন্য 30, 40, 45 হাজার টাকা বেতন। একটা মসজিদের ইমাম আর খতিবের বেতন দেখাই যায় সরকারি ফান্ড থেকে, যা সরকারি মসজিদ গুলো ছাড়া। বাইতুল মুকাররম আছে, 2, 3, 4, 5, 10টা মসজিদ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইকরা। এই জন্য আল্লাহ তাআলা দুটো জিনিসকে একদম পরিষ্কার করে বলতেন, পরিষ্কার করে বললেন আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলুল্লাহকে বলতেছেন আপনি মদিনা চালাবেন, তায়েফ চালাবেন, মদিনা চালাবেন, ইয়েমেন চালাবেন, আরব চালাবেন, দুনিয়া চালাবেন। আপনার উম্মতিরা 68 লক্ষ বর্গ মাইল, 68 লক্ষ। উমর বিন আব্দুল আজিজ যদি চালায়, ইকরা, নেতা হওয়ার জন্য পড়তে হবে, এই ইলমটা থাকতে হবে। ইলম নাই, সে জালিম হবে, খুনি হবে, অপরাধী হবে, ঘুষখোর হবে, সুদখোর হবে। তার কাছে ইলম কোরআন নেই, তাকে সে মানবতার জন্য আসেই নেই। খালাকাল ইনসানা মিন আলাক, ইনসানকে, মানুষকে একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে আসছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি যদি কোরআনের সঙ্গে লেগে থাকো, ইকরা পড়তে থাকো, কোরআন নিয়ে গবেষণা করতে থাকো, কোরআন নিয়ে মানুষ তৈরি করো, কোরআনের খিদমত করতে থাকো, ওয়া রাব্বুকাল আকরাম, তুমি
মাদ্রাসায় মসজিদে মক্তবে বসে থাকবা, আমি ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে তোমার রিজিকের ব্যবস্থা করব। এখানেই আছে রিজিকের সমস্যার সমাধান। আরে আশ্চর্য কথা না, আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে নাই মুচি 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 দেখছেন কিনা? হ্যাঁ, মুচি দেখছেন? মুচির সামনে কি থাকে? কোন জুতা? ভাঙা জুতা, চামড়া ভাঙা। প্লাস্টিক দিয়ে কি বলা হয় আর একটা হুজুর? ওই যে চামড়া ছাড়া, হ্যাঁ, সিনথেটিক রাবারের মতো আর কি, রেক্সিন। একদম আমার শাহিন ভাই একদম সত্যি বললো, রেক্সিন। ওর থেকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করে না তুমি কোথা থেকে খাও, কিভাবে খাও, পরিবারে কয়জন আছে, কেমনি সামনের জুতা স্যান্ডেল, কিভাবে 10 জনকে তুমি চালাও, কেউ জিজ্ঞেস করে নাই। করছে? কাউকে দেখছেন? দর্জি সামনে কতরন, কাপড়ের কতরন, ওইটা জোড়া তালি দিয়েছে, শার্ট বানাইতেছে, জিজ্ঞেস করে না তুমি কেমনে চলো। কাঠমিস্ত্রি সামনে কি লাকড়ি, কেউ জিজ্ঞেস করে নাই সামনে ভাঙা লাকড়ি, এটা দিয়ে কিভাবে সংসার চলাও। রাজমিস্ত্রি সামনে ইটের গুঁড়া, ইট ভাঙা, সামান্য সিমেন্ট আর বালু, কেউ জিজ্ঞেস করে নাই। কোরআন সামনে, মিডিয়া এসে যায়, শিক্ষিত মিডিয়া, জাহিল মিডিয়া এসে যায়। ভবিষ্যতে তোমার প্ল্যান কি? বলে খাওয়া কোথা থেকে? মুসলমান, মুসলমান সামনে কোরআন, জোতা না, রেক্সিন না, চামড়া না, কোরআন। জিজ্ঞেস আপনি ওই করো, তোর রব আকরাম সম্মানিত করবে। রাত 3টের সময় এমন হচ্ছে, আমি আমার কথা বলি, 3টের সময় এক লোক উমরায় যাবে রমজানের আগে বা রমজানে, আমার বাসার সামনে গাড়ি থামা, বলতেছে এতসাম ভাই, ওই যে কেরে ভাই, বলে দিকে আসেন, এটা 50,000 টাকা রাখেন, আপনার এতিমখানা মাদ্রাসা খরচ করবেন। তো বলে আমি যাইতেছি, এই গাড়িতে যাইতেছি। দেখেন ও রব্বুকুল আকরাম, ও রব্বুকুল আকরাম, আল্লাহ তাআলা কি সম্মানের সঙ্গে দিয়ে যায়, আমি কল্পনাও নাই, কল্পনা তো নাই। এই লোক আমার মুসল্লি, মাঝে মাঝে জুমা পড়তে আসে, এই জন্য সামনে ভবিষ্যৎ। আল্লাহ 54 বছর আমরা পরীক্ষায় ছিলাম, 54 বছর আমাদের জিন্দগি নষ্ট হয়েছে, 54 বছর আমরা ক্ষুধায় মরছি, 54 বছর আমরা ওলামাদের থেকে বিদ্বেষ করছি, 54 বছর ইসলামের নামে অ্যালার্জি ছিল আমাদের। তওবা করি, করবো না ইনশাআল্লাহ। আমরা তওবা করে বলবো, নবীদেরকে নেতা বানায় আল্লাহ তাআলা, মাপকাঠি কি এনেন। আমি যারা ভোট দিব, যারা আমি নেতা করব, 24 ঘন্টার নেতা, ফজরের না, জোহরের না, আসরের না, মাগরিবের না, এশারের না, 10 মিনিট সালাম ফিরে তার সঙ্গে আমার নেতাগিরি শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, ইমামের সঙ্গে মুক্তদের কোনো সম্পর্ক নেই। এটা না, যতক্ষণ পর্যন্ত তার মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত সে আমার নেতা, আমার লিডার। এই জন্য রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। পড়তে শুনেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তান, আমি দাড়ি সাদা হয়ে গেছে, আমার পক্ষে আমার সন্তান যারা ধরতেছি আমি, যারা ইলম দাও, সে মুত্তাকিদের জন্য নেতা হয়, মুত্তাকিদের, চোর ডাকু বাটপার চান্দাবাজদের না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। একটু কাবা শরীফ দেখতেছেন, বানাইছে কে? কে? ইব্রাহিম। কি বললো? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলা। আল্লাহ ঘর তৈয়ার থাকার জন্য লোক পাঠিয়ে দেন, মসজিদ তৈয়ার ইমামতের জন্য লোক পাঠিয়ে দেন, মাদ্রাসা তৈয়ার মুআল্লিম পাঠিয়ে দেন। ওয়াবা'আথ ফীহিম রাসূলান, রাসূল পাঠিয়ে দেন ঘর তৈয়ার।
কে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইয়াতলু অর্থ কি? তেলাওয়াত করা। সে আপনার আয়াত তেলাওয়াত করবে, রাসূল ঘর আমি তৈরি করে দিয়েছি। হালাকে 4000 বছর পর্যন্ত ওই ঘরে ছাদ ছিল না। কি ছিল না? কাবা শরীফের ছাদে 4000 বছর ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে আছে। এর জন্য সামনে আসতেছে সময়, এই সময়গুলো খুব খুব ছোটখাটো জিনিস নিয়ে আল্লাহর ওয়াস্তে ইখতিলাফ করেন না। আল্লাহর ওয়াস্তে কে হাত কোথায় বাঁধলো, আমিন জোরে বললো, আস্তে বললো, কোন মেটারই না, মেটারই না। আচ্ছা, তরকারি পাক হওয়ার সময় তেজপাতা দিচ্ছেন কিনা, এই জন্য কি বউ তালাক হয়? আর একটা বিয়ে করতে দেখছেন আপনি? বলেন না ভাই, হ্যাঁ বলেন ভাইজান আপনি এত সুন্দর বউ, আর একটা বিয়ে করতেছেন, এই বউ না মাছ পাক করো অথবা গোস্ত পাক করো অথবা যা পাক করো, তেজপাতা দেয় না। বুঝেন না কথা? কি দেয় না? যদি ওটার জন্য আলাদা বউ যদি বিয়ে করতে না হয়, আপনি হাত উঠাইয়ে মোনাজাত করা, আমিন জোরে বলা, আস্তে বলা, এই জন্য যদি আলাদা মসজিদ করেন, তাহলে তেজপাতার জন্য বিয়েটা আরেকটা বিয়ে করতেছে। এটা কি এমন জিনিস? আল্লাহ তাআলা মুসলমানদেরকে বুঝার তো, নামাজ ফরজ, নামাজ কি ফরজ, বাস আমি নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই সময় যেভাবে আল্লাহ তাআলা নামাজ পড়াইছেন, আমি যদি এই রেওয়ায়াত আছে এখানে হাত বাঁধা, আমি বাঁধবো, এখানে হাত বাঁধবো। যে বাঁধতেছে তার হযরতে আলী আর হযরতে ইবনে মাসউদ বললো, নবী আবার নবীর নিচে আমরা হাত বাঁধি। কেউ যদি বাঁধতেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য সাহাবা আছে যাদের কথা হলো পেটের উপরে বাঁধে, পেটের উপরে বাঁধে, পেটের একটু হালকা উপরে বাঁধে, কোনো অসুবিধা নেই। এটা কি ইখতিলাফের জিনিস, মতবিরোধের জিনিস? 95% কোনো মতবিরোধ নাই। নামাজে কোনো মতবিরোধ আছে, সময়ে কোনো মতবিরোধ আছে, নামাজের ফরাইজের ভিতরে কোনো মতবিরোধ আছে, যাকাতের ভিতরে, হজের ভিতরে, রোজার ভিতরে, রোজা ভাঙা সম্পর্কে, সেহরি সম্পর্কে, এখানে যদি কোনো মতবিরোধ নাই, আমারও আব্বাল কাজ হলো নামাজ পড়া। আমি নামাজ পড়বো কেন? আমি বারবার বলে দিই কথা, আবার বলে দিই, আল্লাহ বলছে এটা কোরআন। এই যে আমাদের এই মসজিদটা টিনের ঘর না পাকা ঘর? বলেন না ভাই, হ্যাঁ? দরজা তো কোনো পাহারাদার নাই, সিসি ক্যামেরা নাই। এখানে রাত্রে 2টার পরে এখানে গুনাহ করা সহজ না কঠিন? সহজ। মোবাইল নিয়ে আসলো, ওখানে আল ফল দেখতে লাগলো, লাইট নেই, এখানে কোনো পাপের কাজ করতে লাগলো, সহজ। কিন্তু কেউ করে কেন? এখানে নামাজ হয় কেন? আল্লাহ বলে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এখানে নামাজ হয়। ইন্নাস সালাত তানহা হইতে পারে না ফাহশা, গুনার কাজ, বেহুদা কাজ, বেপরদেগির কাজ, অশ্লীলতার কাজ, বেহেজাবির কাজ হতে পারে না, জেনা হইতে পারে না, আই লাভ ইউ হইতে পারে না, আই মিস ইউ হইতে পারে না। কেন? এখানে কি হয়? ইন্নাস সালাত, নামাজ হয়। এই জন্য বলেন আকিমুস সালাত, নামাজ দিয়ে তোমার ক্যারেক্টার সুন্দর করো। ক্যারেক্টার সুন্দর হবে তো তোমার বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, যারও কাছে প্রস্তাব দিবা, সে বলবে ছেলেটা ভালো, ক্যারেক্টার ঠিক আছে, ইনকাম কমই হোক অসুবিধা নেই, আল্লাহ বরকত দেবে, আমি মেয়ে দিতে রাজি আছি। বলেন না ভাই? ক্যারেক্টার লেস, আপন চাচা বলবে এর কথা বলিস না। বলেন না ভাই? তো যদি ক্যারেক্টার লেস হয়, যদি আল্লাহর বলি আল্লাহ জান্নাত দেয়, জান্নাতের ছাত্রের হুক দেয়, বলে এক থাপ্পড়া দিন। আগে ক্যারেক্টার ঠিক কর, আগে কি ঠিক কর? বলেন বলেন, কি ঠিক কর? নামাজ পড়, ক্যারেক্টার ঠিক কর। ওই অঙ্গগুলো ধো, ওই অঙ্গগুলো ধুয়ে দে। যে অঙ্গের দ্বারা গুনাহ হয়, চোখের দ্বারা গুনাহ হয়, জবানের দ্বারা গুনাহ হয়, হাতের দ্বারা গুনাহ হয়, হয় কি হয় না? বলেন হয়। তারপরে আর যদি ধুতে না পারো, বিজে হাত দিয়ে একটু বসা করে নাও, যেখানে গুনার প্ল্যান তৈরি হয়, যেখানে গুনাহ। এই ওযুর পরে কলমা পড়ো নতুন ভাবে, পুরান কলমা দিয়ে কাজ চলবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওযুর পরে নতুন কলমা পড়ো, নতুন ঈমান নিয়ে আসো, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিব আমি। কিন্তু কলমা পড়তে হবে, কলমা ছাড়া হবে না, শুধু ওযু করলে হবে না।
কথা বুঝে আসছে? কেন তুমি পাক হয়েছো। এবং একটা দোয়া করো ওখানে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ, হাই হাই, ওযুর পরে বলে হ্যাঁ, তওবা তো করে মানুষ গুনার পর। তওবা কখন করে জোরে বলেন? এখানে বলতেছে আল্লাহ শাহাদাতের কালেমার পর ওযুর করে দোয়া করো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের মধ্যে শুমার কর। কেন ভাই? ওযু করলাম, গুনাহ তো করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত বয়ান করেন, আল্লাহ রাসূল দোয়াটা শিখিয়েছেন আর হিকমত বয়ান করতেছেন। শুনো, তুমি মনে মনে কল্পনা নাও, এই ওযুটা বেশি দিন টিকবে না, দোকানে গেলে ওযুর বরকত ভেঙে যাবে, আবার অন্ধগুলো গুনাহ করবে। আল্লাহরে আপিল করে রাখ, আল্লাহ যতবার গুনাহ হবে ততবার তওবা করার তৌফিক দে। মনে থাকবো? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। একটা শব্দ হাদিসে নাই, ফিকহ কিতাবে আছে, ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এটা হাদিসে আছে, পড়তে পারেন দোয়া হিসেবে। মাঝে মাঝে পড়লেন, মাঝে মাঝে পড়লেন না। কি আবার না বিদআত না বলে দেয়, মিয়া বিদআত হাদিস নাই। প্রত্যেক দিনে হাদিসে থাকা কোনো জরুরি না, এটা নফল ইবাদত। পড়তে পারেন, নাও পড়তে পারেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। এই জন্য নেতা সামনে ভবিষ্যৎ, আপনি যারা ইমাম চুনবেন 10 মিনিট ফজরের জন্য, জোহরের 10 মিনিট, আসরের 10 মিনিট, মাগরিবের 7 মিনিট, এশার 10 মিনিট, এই 57-58 মিনিটের জন্য, 50 মিনিট 60 মিনিটের জন্য, তারে যদি গিরা মসজিদ কমিটি যদি ইন্টারভিউ নেয়, আমি যারে সারা জীবনের জন্য আমার দেশ আমানত দিব, আমার দেশের বিদ্যুৎ আমানত দিব, পানি আমানত দিব, গ্যাস আমানত দিব, তার সম্পর্কে একটু আমি জানতে হবে না? তার কাছে কোরআন আছে কি নাই, আমানতের খেয়াল আমানত আছে কি নাই, তার কাছে পুরো দেশ আমানত, আমার ইজ্জত আবরু আমানত দিব, তার কাছে আমানত থাকবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।